এই যারা এই মাদক ব্যবসার সাথে জড়িত বা মাদক সেবনকারী তাদের তালিকা করার জন্য আমরা থানায় একটা অভিযোগ বাক্স রাখবো। আপনি চুপ করে আমাদের সেই অভিযোগ বক্সে তাদের নাম লিখে দিয়ে আসবেন, আমরা তাদের তালিকা করব। যারা সচেতন হয়ে আমাদের মাঝে ফেরত আসবে, স্বাভাবিক জীবনযাপন করবে, তাদেরকে আমরা স্বাগতম জানাবো। তাদেরকে রিহ্যাবিলিটেট করার জন্য, পুনর্বাসন করার জন্য প্রয়োজনে আমরা আমাদের সিনিয়র কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করব। যারা মাদকের সাথে সম্পৃক্ত হবে, যে মাদক সেবন করবে, মাদক বিক্রয় করবে এবং মাদক বিক্রয় এবং সেবনের জন্য সহযোগিতা করবে, সকলে সমান অপরাধী। এখন কিন্তু মাদক আইন সংশোধন হয়েছে এবং মাদক আইনের এখন সর্বোচ্চ সাজা কিন্তু মৃত্যুদণ্ড। কুমিল্লা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত আজকের এই মাদক বিরোধী রেডিও সমাবেশে আমাদের মাঝে পত্র এলাকার প্রস্তাবিত কমিউনিটি পুলিশিং এর সভাপতি সহ লালমাই থানার ইন্সপেক্টর তদন্ত, লালমাই থানার সেকেন্ড অফিসার ফারুক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমাদের সাংবাদিক বাইরে রয়েছেন এবং আমাদের ছোট ছোট শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সেই জিরো টলারেন্সের ধারাবাহিকতায় আমাদের এই চট্টগ্রাম রেঞ্জের রেঞ্জ ডিআইজি স্যার এবং আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমরা এবং আমাদের কুমিল্লা 10 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুবাশ্বের আলম ভূঁইয়া স্যারের অনুপ্রেরণায় আমরা কিন্তু আজকের এই অনুপ্রাণিত হয়ে আজকে এই মাদক বিরোধী র্যালি এবং সমাবেশ আমরা করছি। এর উদ্দেশ্য হচ্ছে আমরা এই সমাজ থেকে মাদককে পরিপূর্ণভাবে নির্মূল করা। আমাদের এই বাগমারাতে বিভিন্ন সময়ে আমরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থাকি এবং অনেক মামলা দিয়েছি। তারপরেও তারা কিন্তু মাদক ছাড়ছে না। সেই ক্ষেত্রে আমাদের যা করণীয়, আমরা আজকে এসেছি শুধু সতর্ক করার জন্য। মাদকের সাথে কোনোভাবেই সম্পৃক্ত হওয়া যাবে না। মাদক বিক্রয় করা, মাদক সেবন করা, সকল কিছু থেকে দূরে থাকতে হবে। মাদক একটি সমাজকে, একটি দেশকে ধ্বংস করে দিতে পারে। সুতরাং আমি আপনাদেরকে আহ্বান করব, এই আহ্বান যে আমাদের মাদক মুক্ত সমাজ গঠনের জন্য সবাইকে আপনাদের এগিয়ে আসতে হবে, আমাদেরকে তথ্য দিতে হবে। সেই লক্ষ্যেই কিন্তু আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক কুমিল্লা জেলার 18টি থানায় কিন্তু একযোগে এই মাদক বিরোধী রেলিও সমাবেশ হচ্ছে, আপনারা জানেন। সেই রেলিও সমাবেশের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাচ্ছি এবং পর্যায়ক্রমিকভাবে এই রেলি এবং সমাবেশের পরে কিন্তু আমরা অভিযান পরিচালনা করব। প্রত্যেকটা ইউনিয়নে আমরা অভিযান পরিচালনা করব। যারা সচেতন হয়ে আমাদের মাঝে ফেরত আসবে, স্বাভাবিক জীবনযাপন করবে, তাদেরকে আমরা স্বাগতম জানাবো। তাদেরকে রিহ্যাবিলিটেট করার জন্য, পুনর্বাসন করার জন্য প্রয়োজনে আমরা আমাদের সিনিয়র কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করব। যারা আমাদের সমাজকে, আমাকে, আমার ভাইকে, আমার বোনকে, আমার বন্ধুকে নষ্ট করার জন্য মাদক বহন করবে, বিক্রয় করবে এবং সেবন করার জন্য তাকে প্রম্পট করবে, এই ধরনের লোকদেরকে কিন্তু আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। এগুলো আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই। আমরা কিন্তু আর আগের জায়গাতে নাই। যারা মাদকের সাথে সম্পৃক্ত হবে, যে মাদক সেবন করবে, মাদক বিক্রয় করবে এবং মাদক বিক্রয় এবং সেবনের জন্য সহযোগিতা করবে, সকলে সমান অপরাধী এবং সকলে আইনের আওতায় আসবে। আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা যতদিন এখানে, আমরা লালমাই থানা পুলিশ যতদিন এখানে কাজ করব, কোনো মাদক ব্যবসায়ীকে আমরা কোনো ধরনের প্রশ্রয় দেব না।